হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আর আবারও দেখো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি আমাদের সবজির বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো সেই জন্যই আজকে বাগানে চলে এসেছি। আর দেখো বাইরের ওয়েদারটা তোমাদের দেখো, আমার পেছন দিকটা জাস্ট এত মেঘলা করে রয়েছে। তো দেখতে পাচ্ছ কিরকম মেঘলা করে রয়েছে। আর চলো তাহলে তোমাদের দেখাই আমাদের বাগানে কি কি শাকসবজি আছে, আর সেগুলোই তোমাদের দেখাবো। চলো, তো সবার প্রথমে কুমড়ো গাছ থেকে শুরু করছি। এই দেখো একটা কুমড়ো হয়েছে, কত সুন্দর। এই দেখো, এর আগেও অনেক কুমড়ো হয়েছিল, কিন্তু সেগুলো সব পচে গেছে কেন জানি না। তারপর ওষুধ দেওয়া হয়েছিল, তো ওষুধ দেওয়ার পর আবার নতুন করে অনেক কুমড়োই ধরেছে। আর দেখো ফুলগুলো ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে। দেখো, এই দেখো দেখো কত ফুল ফুটেছে। আর ওখানে অনেক কুমড়োও ধরেছে তার সাথে সাথে। এবার চলো ওই দিকটাই যাই। এই দিকটাতে দেখো, এইগুলো হচ্ছে ঢ্যাঁড়সের গাছ। এই দেখো, এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের গাছ। আর এখানে দেখো গাঁদা চারা লাগানো রয়েছে। এই গাছগুলো যখন বড় হয়ে ঢ্যাঁড়স হবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। এখন তো অনেক ছোট আছে। দেখো, আর এখানে রয়েছে বেগুন গাছ। আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, ফোঁটা ফোঁটা এখন বৃষ্টি পড়ছে। আমি তাও এলাম বাগানে তোমাদের দেখানোর জন্য যে আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো বন্ধুরা, এখানে টমেটো গাছে টমেটোও ধরেছে। এই দেখো, আর দেখো বেগুন গাছগুলো বড় বড় হয়ে গেছে, একদম ছোট ছোট লাগানো হয়েছিল, তো এখন বড় হয়ে গেছে। আর দেখো ওইদিকেও একটা টমেটো গাছ আছে, ওটাতে ফুল এসছে, এখনো টমেটো ধরেনি। আর এই দেখো লঙ্কা গাছেও কিন্তু ছোট ছোট লঙ্কা ধরেছে, আর অনেক ফুলও এসছে। তো এগুলো যখন বড় হয়ে আবার অনেক অনেক ফল দেবে তখন আমি আবার তোমাদের দেখাবো। তো এখন জাস্ট ছোট আছে, আমি তবুও দেখিয়ে দিচ্ছি একবার। আর ওদিকটায় চলো, দেখো ওদিকটাতে আছে লাউ গাছ। এই দেখো লাউ গাছটা দেখেছো, কত দূর জায়গা নিয়ে একদম হয়েছে। আর দেখো লাউ ধরেছে কিন্তু খুব সুন্দর সুন্দর। এই দেখো দেখতে পাচ্ছ, এখানে একটা ধরেছে, আর ওই দূরে একটা ধরেছে। আর দেখবে একটা খুব বড় হয়ে গেছে। এই দেখো এই দেখো কত বড় হয়ে গেছে। এই দেখো, এই দুদিন আগেই দেখছিলাম অনেক ছোট, বাট এখন অনেক বড় হয়ে গেছে। আর দেখো ওই দূরের দেখো কি অবস্থা, একদম মেঘলা করে রয়েছে। তো তোমাদের বাগানটা তো ঘুরে দেখালাম। আর আমার পেছন দিকে দেখো অনেক বাঁশ গাছও রয়েছে। দেখো এগুলো কিন্তু আমাদেরই বাঁশ গাছ। আর এখানে কিন্তু অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো সব কাটা হয়ে গেছে, মানে কেটে ফেলা হয়েছে, কারণ এই জায়গাটাতে একদম রোদ আসতো না, তো সেই জন্য সব গাছগুলো কেটে ফেলা হয়েছে। তো এখন খুবই রোদ আছে, আর এখানেই আমাদের সব জামা কাপড় মেলা হয়। আর ওই দেখো পেছন দিকে আমি তোমাদের আরেকটা গাছ দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কি জানো কেউ কি গাছ? যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করবে যে এটা কি গাছ। এটা কিন্তু সুন্দর সুন্দর ফল হয়। আমি জাস্ট একটু ক্লু দিয়ে দিলাম, ফল আমরা প্রায় লোকে খেয়ে থাকি, কিন্তু এটা কি গাছ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি গাছ। আর ওইদিকেও একটা ওরকমই গাছ আছে, ওই সেইখানটাতে একটা গাছ আছে। আর দেখো বাঁশ গাছ ওখানটায়। আর দেখো পুরো লুকটা দেখো, মেঘলা দিনে কিরকম লাগছে বলো লুকটা। আর এদিকটা দেখাই, এদিকে রয়েছে একটা পুকুর। যতই বলো গ্রামেই কিন্তু এরকম সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য গ্রামেই দেখতে পাওয়া যায়। আমরা যারা শহরে থাকি, বা যারা আমার ভিডিও দেখছো তারা যারা শহরে থাকো, তারা কিন্তু এই জিনিসগুলো সত্যিই খুব মিস করবে। আমিও করি, কারণ আমিও তো শহরেই থাকি, আমার হাজব্যান্ডের সাথেই থাকি। তো আমি কিছুদিনের জন্য এখানে এসেছি আমার শ্বশুরবাড়িতে, তো সেই জন্য আমি পুরো দিনগুলো, সব দিনগুলোই কিন্তু এনজয় করি, কারণ এইসব জিনিসগুলো গ্রাম ছাড়া কিন্তু দেখতে পাওয়া যায় না। আর ওইখানটায়, ওই দূরটায় দেখতে পাচ্ছ, ওখানটা কিন্তু কচুর গাছ, কচু শাক আমরা বলি, সেই কচু শাকের বাগান রয়েছে পুরো ওই জায়গাটা জুড়ে। আর এই দেখো বৃষ্টির দিনে ভিজছে একজন। এই তোর বাড়ি ঘর নেই রে? হ্যাঁ, এখানে কি করছিস? তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের বাগান তোমরা আমাকে জানিও।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।